আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা গত দুটি ক্লাসে কাজ ক্ষমতা শক্তির কিছু গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। আজকেও আমরা সেই ধারাবাহিকতায় আরও কিছু সমস্যার সমাধান করব। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, এক মিটার উঁচু টেবিল থেকে 50 সেন্টিমিটার উঁচুতে কোনো বস্তু অবস্থান হলে টেবিলের সাপেক্ষে এবং ঘরের মেঝের সাপেক্ষে এর বিভব শক্তির কোনো তারতম্য হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বলছে 1 মিটার উঁচু টেবিল থেকে 50 সেন্টিমিটার উঁচুতে কোনো বস্তুর অবস্থান হলে টেবিলের সাপেক্ষে এবং ঘরের মেঝের সাপেক্ষে এর বিভব শক্তির কোনো তারতম্য হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ একটা টেবিল 1 মিটার উঁচু এবং সেই টেবিল থেকে 50 সেন্টিমিটার উঁচুতে কোনো একটা বস্তুর অবস্থান। এখন এই টেবিলের সাপেক্ষে এবং ঘরের মেঝের সাপেক্ষে তার বিভব শক্তির কোনো তারতম্য হবে কিনা। বস্তুটির ভর m কেজি। আচ্ছা, আমরা মনে করি এইটি হচ্ছে মেঝে এবং মেঝের উপরে এটি হলো টেবিল এবং এই টেবিলের উপরে এই স্থানে বস্তুটি আছে। তাহলে এটি হচ্ছে মেঝে। ওকে, এই উচ্চতা দেওয়া আছে, হচ্ছে টেবিলের উচ্চতা হচ্ছে, এই উচ্চতা হচ্ছে 1 মিটার এবং এই উচ্চতা টেবিল থেকে এই উচ্চতাটা হলো 50 সেন্টিমিটার। এরপর বস্তু এবং বস্তুর ভর হচ্ছে m। ওকে, তো আমরা বলছি যে টেবিলের সাপেক্ষে এবং ঘরের মেঝের সাপেক্ষে আমরা টেবিলের সাপেক্ষে বিভব শক্তি বের করি। ওকে, তাহলে টেবিলের সাপেক্ষে যদি আমরা বিভব শক্তি বের করি, এই হচ্ছে টেবিল থেকে উচ্চতা হলো 50 সেন্টিমিটার। তাহলে আমরা দেখি টেবিলের সাপেক্ষে বস্তুটির বিভব শক্তি। আমরা যদি বিভব শক্তি আমরা জানি কি, বিভব শক্তি হচ্ছে mgh। তো যদি টেবিলের সাপেক্ষে বিভব শক্তি আমরা যদি vt ধরি, দেন এটা হবে vt ইকুয়াল কি mgh। এইচ হচ্ছে ধরলে আমরা টেবিলের সাপেক্ষে উচ্চতা, টেবিলের সাপেক্ষে। ওকে, এখানে বস্তুর ভর m
তারপর কি দেওয়া আছে, অভিকর্ষজ ত্বরণ g ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং উচ্চতা টেবিলের সাপেক্ষে এইচটি আমরা ধরেছি, সেটি হচ্ছে 50 সেন্টিমিটার 0.5 মিটার। সো টেবিলের সাপেক্ষে বস্তুটির বিভব শক্তি বের হবে m ইন্টু 9.8 ইন্টু 0.5 এত জুল ইকুয়াল, যদি আমরা এটা ক্যালকুলেশন করি, পয়েন্ট 5 ইন্টু 9.8 4.9, এটা হবে 4.9 m এত জুল। এই হচ্ছে টেবিলের সাপেক্ষে বস্তুর বিভব শক্তি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা মেজের সাপেক্ষে বস্তুর বিভব শক্তি বের করব। ওকে, আবার মেঝের সাপেক্ষে বস্তুটির বিভব শক্তি, যদি আমরা সেটাকে VF ধরি, দেন VF ইকুয়াল একইভাবে mg এইচ, আমরা এফ বললাম, উচ্চতাকে এফ বললাম। আচ্ছা, ওকে, এখানে বস্তুর ভর ইকুয়াল এম কেজি। হ্যাঁ, অভিকর্ষজ ত্বরণ g ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। উচ্চতা আমরা এটাকে বলেছি এইচ এফ, মেজের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে কত হবে, মেজে হচ্ছে 1 মিটার, তাহলে 1 প্লাস এটা কত 50 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.5 এত মিটার ইকুয়াল 1.5 মিটার, এটা উচ্চতা। সুতরাং বিভব শক্তি মেজের সাপেক্ষে হবে m ইন্টু 9.8 ইন্টু 1.5 এত জুল। ওকে, আমরা ক্যালকুলেশন করলে পাবো কি, ওয়ান 1.5 ইন্টু 9.8 14.7 হবে 14.7 জুল। প্রশ্ন যে ঘরের মেজের সাপেক্ষে, টেবিলের সাপেক্ষে এবং ঘরের মেজের সাপেক্ষে বিভব শক্তির কোনো তারতম্য হবে কি? হ্যাঁ, হবে। আমরা আগে দেখেছি টেবিলের সাপেক্ষে এর ছিল, বিভব শক্তি ছিল কত, 4.9 সম্ভবত 4.9 জুল, এবং মেজের সাপেক্ষে বিভব শক্তি হচ্ছে 14.7 জুল। সুতরাং টেবিল ও মেঝের সাপেক্ষে বস্তুটির বিভব শক্তি ভিন্ন ভিন্ন হবে।
বা ভিন্ন হবে। হচ্ছে এই সমস্যার সমাধান। আমরা এটা বুঝে গেছি, একটু সহজ ছিল এটা। ওকে, আমরা পরের সমস্যায় যাব। আমাদের পরের প্রশ্ন, দশ নিউটন বল কোনো বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 60 ডিগ্রি কোণ করে 6 মিটার দূরে সরে গেল। তাহলে 10 নিউটন বল কোনো বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে 6 মিটার সরে গেল। কাজের পরিমাণ নির্ণয় করো। কাজের পরিমাণ নির্ণয় করো। 10 নিউটন বল কোনো বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে 6 মিটার সরে গেল। আমরা যদি দেখি, আচ্ছা আমরা ধরি এটা একটা বস্তু, এই বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে এই দিকে বল প্রয়োগ করার কারণে বস্তুটি, এটা হচ্ছে বলের দিক, বস্তুটি চলে গেল এই দিকে। বলছে এটা হচ্ছে বলের দিক আর এটা হচ্ছে বস্তুর দিক। বস্তুটি এই জায়গায় চলে আসছে এবং এইটা বলছে 6 মিটার, এবং এই যে কোণটা, এই কোণটা হলো 60 ডিগ্রি। এই বস্তু প্রশ্ন বলছে কাজের পরিমাণ নির্ণয় করো। তো আমরা জানি যখন এরকম বস্তুর সরণটা কৌণিক হয়, একই দিকে বল যেদিকে প্রয়োগ করা হয় ওদিকে না গিয়ে একটা কোণ তৈরি করে যায়, সেক্ষেত্রে আমরা কাজের পরিমাণ কত জানি? সেক্ষেত্রে আমরা জানি কাজ W ইকুয়াল FS cos θ। এটা আমরা পড়েছি, আমাদের বই এটা নাই কিন্তু আমরা এটা পড়েছি যে বস্তুর সরণ যদি কৌণিক হয়, বল প্রয়োগ করা হলে একদিকে চলে গেল, তখন কাজের পরিমাণ হবে W ইকুয়াল FS cos θ। এখানে F হচ্ছে বলের পরিমাণ। আমরা যদি দেখি, এখান থেকে বের করি, এখানে F ইকুয়াল 10 নিউটন, S ইকুয়াল 6 মিটার। ওকে, এখন cos θ না, cos θ ইকুয়াল cos 60 ডিগ্রি। আমরা cos 60 ডিগ্রির মানটা বসায় দিলে হবে। এটা কত? 0.5। তাহলে W ইকুয়াল F হচ্ছে 10 নিউটন ইন্টু S হলো 6 মিটার ইন্টু cos θ মান হচ্ছে cos 60 ডিগ্রি হচ্ছে 0.5, এত জুল। ওকে, 30 জুল। ছোট অঙ্ক। এই হচ্ছে আমাদের পরের প্রশ্ন। আচ্ছা আমরা এরপরে 8টা প্রশ্নে যাই, দেখি। এরপরের প্রশ্ন হলো 4.9 কিলোওয়াট এর একটি ইঞ্জিন, 4.9 কিলোওয়াট এর একটি ইঞ্জিন
1000 লিটার পানি 1 মিনিটে ছাদের দালানের ছাদের ট্যাঙ্কে উঠতে পারে। 1000 লিটার পানি 1 মিনিটে দালানের ছাদের ট্যাঙ্কে তুলতে পারে। প্রশ্ন হচ্ছে ছাদের উচ্চতা নির্ণয় করো। ছাদের উচ্চতা নির্ণয় করো। ওকে, এখানে নোট হচ্ছে যে 1 লিটার পানির ভর 1 কিলোগ্রাম। ওকে, আমরা দেখি তাহলে এটি কিন্তু ক্ষমতা দেওয়া আছে। একটা ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 4.9 কিলোওয়াট এবং সেই ইঞ্জিনটি 1000 লিটার পানি 1 মিনিটে ছাদে তুলতে পারে, ছাদের ট্যাঙ্কে তুলতে পারে। তাহলে ছাদের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি ক্ষমতা P হলে P ইকুয়াল W/T। ওকে, সুতরাং W ইকুয়াল P গুণন T। ওকে, তাহলে P হচ্ছে কি? ক্ষমতা। এখানে P ইকুয়াল ক্ষমতা P দেওয়া আছে কত? 4.9 কিলো ওয়াট ইকুয়াল, এটা হবে 4900 এত ওয়াট। সময় টি কত? টি দেওয়া আছে কত? 1 মিনিট। ওকে, তাহলে 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। তাহলে আমরা ডাব্লিউ বের করবো। ডাব্লিউ ইকুয়াল 1। কাজের পরিমাণটা হবে কত? পি হচ্ছে 4900 ইন্টু এটা হচ্ছে 60 এত জুল। তো কাজের পরিমাণটা হবে 294000 এত জুল। এটা হচ্ছে কাজের পরিমাণ। ওকে, আমরা আবার জানি কাজ সমান mgh। আমরা আবার কি জানি? মনে করি ছাদের উচ্চতা h মিটার। ছাদের উচ্চতা h। সুতরাং কৃত কাজ W ইকুয়াল mgh বা h ইকুয়াল W/mg। এখানে W হচ্ছে কাজ এবং কাজের পরিমাণ হচ্ছে 294000 জুল। m হচ্ছে পানির ভর। পানি হচ্ছে 1000 লিটার। 1000 লিটার ইকুয়াল 1000 কেজি। বলা আছে যে 1 কেজি পানির ভর, 1 লিটার পানির ভর 1 কেজি। এবং g হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং h ইকুয়াল 294000 বাই গুণন 9.8 এত মিটার। ওকে, ইকুয়াল আমরা যদি কাটাকাটি করি এটা হচ্ছে 30 মিটার। সুতরাং ছাদের উচ্চতা হলো 30 মিটার। ওকে, তো
তো আমরা এরকম ছোট ছোট কিছু সমস্যার সমাধান করছি। ওকে, আমরা পরের প্রশ্নে যাব। আমাদের পরের প্রশ্ন, 100 মিটার দৌড় প্রতিযোগিতায় 60 কেজি ভরের একজন দৌড়বিদ প্রথম হন। এতে তিনি সময় নেন 12.5 সেকেন্ড। প্রশ্ন হচ্ছে তার গতিশক্তি কত ছিল? তাহলে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় 60 কেজি ভরের একজন প্রতিযোগী, একজন দৌড়বিদ প্রথম হন এবং এতে তিনি সময় নেন 12.5 সেকেন্ড। তার গতিশক্তি কত ছিল? ওকে, দৌড়বিদের গতিশক্তি বের করতে গেলে আমাদের দুটা রাশি লাগবে। একটা হচ্ছে তার ভর, যেটি দেওয়া আছে 60 কেজি, এবং লাগবে হচ্ছে তার বেগ ভি। ভি কিন্তু এখানে নাই, আমাদেরকে ভি বের করতে হবে। তো আমরা কিন্তু গতির সমীকরণ থেকে ভি বের করতে পারি, কিন্তু এখানে কোথাও ত্বরণের কথা বলা নাই। আর আমরা জানি গতির সমীকরণ ত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য, সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু এখানে কোথাও ত্বরণের কথা বলা নাই, সুতরাং আমরা তার বেগটাকে সমবেগ ধরে নেব। সমবেগ ধরেই তার বেগ ভি বের করে নেব। ওকে, আমরা জানি ভি ইকুয়াল এস বাই টি। সমবেগে চলার ক্ষেত্রে ভি হলো সরণ ভাগ সময়। এখানে এস ইকুয়াল মিটার এবং টি ইকুয়াল সেকেন্ড, ভি ইকুয়াল ওয়াট। ওকে, ইকুয়াল এত 8 মিটার পার সেকেন্ড। সুতরাং ভি ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড। ওকে, সুতরাং দৌড়বিদের গতিশক্তি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল। ওকে, আমরা তার ভর জানি এম ইকুয়াল 60 কেজি এবং বেগ ভি আমরা পেয়েছি আগে কত, 8 মিটার পার সেকেন্ড। তাহলে হাফ ইন্টু 60 ইন্টু 8 স্কোয়ার এত জুল ইকুয়াল, এটা হচ্ছে 30 ইন্টু এত জুল, কত হচ্ছে এটা, এত জুল। এই যে, সুতরাং দৌড়বিদের গতিশক্তি হবে 1920 জুল। ওকে, ধন্যবাদ। আমরা আজকে ছোট ছোট কিছু গাণিতিক সমস্যার সমাধান করলাম। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা ভালো থাকবে, নিয়মিত ফিজিক্সের এই সমস্যাগুলো প্র্যাকটিস করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।